নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আপনারা দেখছেন পেপারম্যান ক্যান্ডি আরেকটি নতুন ব্লগ। তো এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি কুমোরটুলিতে। সেই কুমোরটুলি যেখানকার প্রতিমা কিনা সারা বিশ্বে কেন, সারা দেশে সারা বিশ্বে বিখ্যাত। তো সেই কুমোরটুলির পুজো এবারে কেমন হতে চলেছে, আর প্রতিবারই এনাদের কিন্তু নতুন কিছু চমক থাকে, আর এনাদের থিমও খুব দারুণ হয়। তো বর্তমানে এখন আমি দাঁড়িয়ে আছি কুমোরটুলির পার্কের ঠিক সামনেটাতে। ওই যে আমার পিছনে রয়েছে কুমোরটুলি পার্কের গেট। তো ভেতরে কি এখন প্রস্তুতি চলছে, বা কতটা কি কাজ এগিয়েছে, বা এনাদের থিমই বা কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই আজকের ব্লগে তুলে ধরেছি। তো ব্লগটি ভালো লাগলে একটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো পাশে থেকো। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি কুমোরটুলি পার্কের ঠিক সামনে, আর এটি হবে মূলত মেন এন্ট্রেন্স। এই মেন গেট দিয়ে ঢুকে কিন্তু আপনারা মণ্ডপে প্রবেশ করতে পারবেন। এই বছরের কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিম হচ্ছে পত্র শোভা। সৃজনী, কারিগর বাপাই সেন আর প্রতিমা শিল্পী মিন্টু পাল, এই হচ্ছে ওনাদের ব্যানার। এখন আমি প্রবেশ করে ফেলেছি মেন এন্ট্রেন্স দিয়ে, আর মেন এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরেই কিন্তু এই যে রাস্তাটা দেখছেন, এইভাবে একটা সুন্দর দুপাশে কারুকার্য করা রাস্তা দেখতে পাবেন। আর এই যে কারুকার্যগুলো একটু আমি বর্ণনা করে দিচ্ছি। একটু সামনে থেকে আপনাদের যদি দেখাই, এগুলো কিন্তু সম্পূর্ণ বেতের তৈরি। এই যে স্ট্রাকচারগুলি বেতকে কাটিং করে এইভাবে একটি পাতা আর তারপরে গাছের স্ট্রাকচার দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু এই গাছগুলি সারি সারি করে এক লাইনে রাখা হয়েছে। হঠাৎ করে দেখলে বোঝাই যাবে না যে এটা হাতের তৈরি জিনিস বলে। আর উপরটাও কিন্তু পুরোটাই বেতের তৈরি একটা স্ট্রাকচার রয়েছে পেছনটাতে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে সবুজ পাতাটা, এটা হঠাৎ করে দেখলে কেউ বলবেই না এটা হচ্ছে নারকোল পাতা দিয়ে তৈরি। এই যে দেখো, একটু সামনে থেকে দেখাচ্ছি, এই নারকোল পাতাগুলোকে না এইভাবে স্ট্রাকচার দিয়ে, মানে হাতে জোড়া লাগিয়ে এইভাবে একটা পাতার স্ট্রাকচার দেওয়া হয়েছে, তারপরে শুকিয়ে এটাকে এইভাবে সবুজ রং দিয়ে রং করা হয়েছে। মানে হঠাৎ করে দেখলে বোঝাই যাবে না যে এটা ন্যাচারাল কোনো জিনিস বলে, মনে হচ্ছে যেন প্লাস্টিক। কিন্তু একটা কথা বলে রাখি, এই মণ্ডপে কিন্তু কোনো রকমই কোনো প্লাস্টিক ব্যবহার হয়নি। সম্পূর্ণটা কিন্তু এখানে অর্গানিক বা ন্যাচারাল প্রোডাক্টই ব্যবহার হয়েছে। এছাড়াও আর একটা জিনিস দেখায়, এই যে হার্ট শেপের এই যে লাইটগুলি, এই প্রত্যেকটার মধ্যে কিন্তু লাইট রয়েছে, আর উপরে থাকবে এইভাবে পাতার কাটিং করা একটা স্ট্রাকচার। আর এই যে স্ট্রাকচারগুলি প্রত্যেকটাতে বিভিন্ন দেব দেবীর বিগ্রহ বা মনীষীদের চিত্র আঁকা থাকবে। আর এই যে কাটিংগুলি না, এই যে লিফ কাটিংগুলি কিন্তু প্রত্যেকটাই হাতে কাটিং, কোনোটাই কিন্তু ডাইস ব্যবহার হয়নি। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা লাইটে লাগানো থাকবে। এ পাশেও রয়েছে, দুপাশে এইভাবে রয়েছে। আর একটা জিনিস, এই জিনিসটা দেখো, এই যে চাটাইটা বা মাদুরি মতন একটা স্ট্রাকচার তৈরি করে দেয়ালে লাগানো হয়েছে, এটাও কিন্তু নারকেল পাতা দিয়ে তৈরি, জোড়া লাগিয়ে লাগিয়ে এইভাবে করা হয়েছে। বেশ দারুণ লাগছে দেখতে, অপূর্ব লাগছে দেখতে। মানে প্রত্যেকটা জিনিস, মানে কোনটা ছেড়ে কোনটা দেখি, প্রত্যেকটা জিনিসই কিন্তু এই মণ্ডপে অসাধারণ রয়েছে। মানে প্রত্যেকটা জিনিসে কিন্তু এখানে একটা আলাদাই মানে ছোঁয়া রয়েছে শিল্পীর। এইবারে এইটা হচ্ছে মূল এন্ট্রেন্স, মানে মণ্ডপের যেটা মূল এন্ট্রেন্স হচ্ছে এইটা। বেশ সুন্দর কারুকার্য করা, পাতা কাপড় রঙের বেশ সুন্দর একটা কারুকার্য করা একটা এন্ট্রেন্স দিয়ে, এইটা দিয়ে প্রবেশ করেই তারপরে হচ্ছে মূল মণ্ডপের দিকে যাওয়া যাবে। মূল মণ্ডপেও কিন্তু বেশ কিছু বিভিন্ন রকম গাছের পাতা ফল দেখতে পাচ্ছি, একটু তোমাদেরকে সামনে থেকে দেখাবো। তার আগে মূল মণ্ডপে যাওয়ার আগে কিন্তু আর একটা চমক রয়েছে, সেটা হচ্ছে একটু ডান দিক বাম দিকে যদি তোমরা চোখ রাখো, দেখো কি সুন্দর এখানে এগুলো যে এই যে স্ট্রাকচারগুলো এই ধরনের। এই যে এখানটা রয়েছে, এই যে জিরাফ রয়েছে, তারপরে হচ্ছে এই যে এই ধরনের শিয়াল রয়েছে, তারপরে পাখি রয়েছে, বাঘ, সিংহ। এগুলো সম্পূর্ণটাই কিন্তু পাতা দিয়ে তৈরি, পাতা দিয়ে হাত মানে তৈরি করে তারপরে রং করা হয়েছে। আর এগুলো সবটাই কিন্তু হাতের তৈরি, মানে পাতাগুলো বিভিন্ন রকমের পাতা ব্যবহার হয়েছে এখানে। আর সব পাতাকে আঠা দিয়ে চিটিয়ে চিটিয়ে এইভাবে একটা স্ট্রাকচার আনা হয়েছে। আর এই স্ট্রাকচারগুলি দেখতে কিন্তু খুবই দারুণ আছে, দেখো তোমরা শুধু, মানে হঠাৎ করে দেখলে বোঝাই যাচ্ছে না যেগুলো পাতা দিয়ে তৈরি বলে।
এইভাবে বেশ আর্কের একটা স্ট্রাকচার রয়েছে, যেভাবে মূল গেটে প্রবেশদ্বারে ছিল। আর এখানে কিন্তু পিছনটা ওই তাল পাতা দিয়ে তৈরি করা স্ট্রাকচার রয়েছে, তার উপরে রং করা। আর এই যে স্ট্রাকচারগুলি, এই যে সামনে দেখালাম, এই যে ফ্রেমগুলি, এগুলোতেও প্রত্যেকটাতে বিভিন্ন রকম গাছের পাতা ব্যবহার করা হয়েছে। ঢোকার মুখে বিশাল বড় আকৃতি যে আর্কটি রয়েছে, এটাও কিন্তু সম্পূর্ণটাই কিন্তু এই যে তাল পাতা যে হয় না, সেই তাল পাতা দিয়ে তৈরি, তারপরে রং করা। আর পিছনটাতে দেখতে পাচ্ছি পাতার ঠিক পিছনটা যে ব্যাকগ্রাউন্ড, ওটা মাদুরি যে হয় না, কাঠির মাদুরি, সেটা দিয়ে করা। আরো একটা দারুণ জিনিস দেখো, এইখানে এই যে শাল পাতাকে বেশ সুন্দর একটা ফুলের স্ট্রাকচার দেওয়া হয়েছে। আর ফুল বানিয়ে তার নিচে যে পাতাটা, সেটা আবার পাতা দিয়েই করা হয়েছে, মানে ফুলটাও পাতা দিয়ে আর পাতাটাও পাতা দিয়েই। ফুলটা হচ্ছে শাল পাতা দিয়ে আর পাতাটা হচ্ছে তাল পাতা দিয়ে। আর তার সাইডে সাইডে বিভিন্ন যে ফলের গাছের যে ফল থাকে, এই যে এইভাবে স্টিকগুলি, সেগুলাকে লাগানো হচ্ছে। দাদা এখানে অলরেডি একটা বানাচ্ছেন। আর এইগুলো বানাতে, প্রত্যেকটা বানাতে কিন্তু বেশ খানিকটা সময়ই লাগে, কারণ একটা একটাকে জোড়া লাগানো, তারপরে সেগুলোকে রং করা, রোদে শুকানো, অনেকটাই হেডেকের ব্যাপার আছে। মানে প্রত্যেকটা এইভাবে একটা একটা তৈরি করে তারপরে মণ্ডপে লাগানো হবে। এই যে উপরের এই যে খালি জায়গাগুলোতে, সম্ভবত এই পুরো ফাঁকা জায়গাগুলোতে এগুলো লাগিয়ে দিলে আরো দারুণ লাগবে। তখন এমনি এখনই দারুণ লাগছে, যখন এই পুরোটা রেডি হয়ে যাবে তখন তো দেখতে আরো অসাধারণ লাগবে। এবার আসি এখানকার প্রতিমা। এখানকার হচ্ছে এই হচ্ছে মূল প্রতিমা। এখানে মা দুর্গা দশভুজা অবতারে রয়েছেন। আর মায়ের মুখটা বেশ স্নিগ্ধ এবং মায়ায় ভরা। আর দুপাশে রয়েছেন লক্ষ্মী সরস্বতী আর কার্তিক গণেশ।
এইখানে মাকে কিন্তু একটু অন্যরকম দেখানো হয়েছে, মানে সাধারণত আমরা দুর্গা মাকে যেভাবে দেখে থাকি সেখান থেকে একটু অন্যরকম। এখানে মা কিন্তু দুহাত ভরে ভক্তদের আশীর্বাদ দিচ্ছেন, তার ছেলে মেয়েদের আশীর্বাদ দিচ্ছেন। আর এখানে অসুরকেও কিন্তু একটু অন্যরকম দেখানো হয়েছে। এই দেখো একটা বিশাল আকৃতির ত্রিনয়নী মায়ের মুখমণ্ডলটি রয়েছে। আর এইটা কিন্তু সম্পূর্ণটাই পাতা দিয়ে তৈরি। এখানে বিভিন্ন রকমের পাতা ব্যবহার হয়েছে, মানে কাঁঠাল পাতা থেকে শুরু করে শাল পাতা, নারকোল পাতা, তাল পাতা, গাছের শিকড় বাকড়, মানে কোনো কিছুই কিন্তু গাছের বাদ রাখেননি এনারা। বিভিন্ন গাছের পাতা দিয়ে কিন্তু এই যে বড় স্ট্রাকচারটি বা দুর্গা মায়ের এই যে মুখমণ্ডলটি তৈরি হয়েছে, এটাও কিন্তু অসাধারণ দেখতে। এখন বৃষ্টির জন্য ঢাকা চাপা রয়েছে, কিন্তু যখন ব্যাপারটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর এটা যেখানে প্লেস করার, সম্ভবত এটা ফ্রন্ট সাইডেই প্লেস হবে মণ্ডপে, তো তখন ব্যাপারটা ভাবো কি না দারুণ লাগবে। মানে এটা সব থেকে আকর্ষণীয় ব্যাপার হবে মণ্ডপের, এই বিশাল আকৃতির যে মায়ের মুখমণ্ডলটি রয়েছে। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই বছর কিন্তু কুমোরটুলি পার্ক শারদোৎসব 33তম বর্ষ পূরণ করতে চলেছে। তো আজকে ব্লগটি কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে একটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।